গুড মর্নিং। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াক করতে করতে কিছুটা যতটা পারা যায় রেকর্ড করে নেওয়া। এখন দেখুন নৌকাগুলো বেরিয়ে পড়েছে সমস্ত জোয়ারের সময়, এখন মাছ ধরতে বেরিয়ে পড়েছে অলরেডি। এরকম প্রত্যেক দিনই ওদের সমুদ্রের সাথে 6-8 ঘন্টার লড়াই চলে মাছ ধরার। আবার জোয়ার যখন কমে যাবে, মানে ভাটা যখন পড়তে শুরু করবে, তখন ওরা ব্যাক করে আসবে। তো এদিকটা গেল এই, এবার ওদিকটা আপনাদের একটু দেখাই। এগুলো হচ্ছে জেলে বস্তি, জেলেরা এই সমস্ত জায়গায় থাকে আর বাইক নিয়ে আসছে, রেডি হচ্ছে। দুজন এখানে ব্রেকফাস্ট সারছে, একজন রুটি খাচ্ছে আর একজন বোধহয় পান্তা ভাত বোধহয় পান্তা ভাত বা মুড়ি টুড়ি কিছু খাচ্ছে বোধহয়। এরা বোধহয় মাছ ধরতে যাবে, মুড়ি খাচ্ছে। এই নৌকোগুলো রেডি হয়ে রয়েছে জাল টাল তুলে। এরাও এই জায়গাগুলো খুব সুন্দর। এখানে যদি জোয়ারের সময় বোটিংয়ের ব্যবস্থা করে, এখানে জেটি রয়েছে অলরেডি। এখানে জোয়ারের সময় এই জায়গাগুলো পুরো জলে ভরে যায়। পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর বিশাল একটা লেক টাইপের হয়ে যাবে যায়। তো সেই সময় বোটিংয়ের ব্যবস্থা করতেই পারে ট্যুরিজম থেকে, এটা খুব ভালো চলবে। এই বাড়িটা দেখুন, আমার খুব ভালো লাগছে যে পুরো বাউন্ডারিটা করে রেখেছে উচ্ছে গাছ দিয়ে, একদম পুরো ঢেকে গেছে। আর ওপরে রয়েছে চাল কুমড়োর গাছ, চালের ওপরে মানে পুরো জঙ্গল বানিয়ে রেখেছে, মানে বাড়িটাকে সুন্দর, বেশ ভালো লাগছে। আমরা চলেছি এখন মন্দারমণি ক্রস করে মেরিন ড্রাইভ দিয়ে, একদম সোজা রাস্তা। আর এত সুন্দর রাস্তা, দুদিকে 4 লেনের রাস্তা, মানে না রেকর্ড করে পারলাম না। আর প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর। মাঝে মধ্যে রাস্তাটা মনে হচ্ছে দিগন্তের সাথে মিশে গেছে, ঘন জঙ্গল টঙ্গল নিয়ে। অদ্ভুত রাস্তা, মানে এখানে এত সুন্দর রাস্তা আছে এটা ভাবতেই পারিনি আমি। তো দেখতে থাকুন। এবং এরপরেই পড়বে সেই থার্ড ব্রিজটা, যে ব্রিজটার ওপর দিয়ে আমরা ক্রস করব। এটা যে শৌলা ব্রিজ, 3 নম্বর ব্রিজ। ব্রিজটা যথেষ্টই লম্বা। আর এই ব্রিজটা ক্রস করেই আমরা ডান দিকে টার্ন নেবো, বাঁ দিকে সোজা হাতি এবং কলকাতার দিকে রাস্তা গেছে। আর ডান দিকে যেটা টার্ন নেবো এটা হচ্ছে বগুড়ার জলপাই এবং জুনপুর। তো চলুন দেখতে পাবো, এরকম বোর্ডে লেখা রয়েছে ডান দিকে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, জুনপুটের রাস্তায়। খানিকটা দূর গিয়ে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে, নিলে হচ্ছে বগুড়ান জলপাই। এই রাস্তাটা খুব সুন্দর, 2 লেন রাস্তা। আমরা সেই ডান দিকের গ্রামের রাস্তায় চলে এসেছি, আর এখান থেকে বেশি দূর নয়। বেগুরাম জলপাই রাস্তা শেষ 200-300 মিটার হয়তো এরকমই হবে। বেগুরাম জলপাই, এখানকার ভিউ খুবই ভালো, একদম এখনো বলা যায় ভার্জিন রয়েছে। এখানে লাল কাঁকড়ার গর্ত দেখতে পাচ্ছি, তার মানে লাল কাঁকড়া এখানে আছে, এদিক ওদিক গেলে পাওয়া যাবে। প্রচুর গর্ত রয়েছে, তার মানে লাল কাঁকড়া এখানে আছে। হ্যাঁ, ওই যে দূরে একটা মনে হচ্ছে লাল কাঁকড়া। তাই একটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ, ওই যে লাল কাঁকড়া বেরোচ্ছে, কাছে গেলে ঢুকে যাবে। জুম করে যদি বলা যায়, এই যে লাল কাঁকড়া, হ্যাঁ, এই যে দুটো লাল কাঁকড়া। এবার আস্তে আস্তে আমি কাছে যাই, জুম করেছি বলে খুব নড়ছে।
একটা ঢুকে গেল, একটা এখনো বসে আছে, ছোট ছোট অনেক রয়েছে। এই ঢুকে গেল। এখানকার জলটা অতটা ঘোলানো, মানে অন্যান্য জায়গায় যেরকম ঘোলা জল থাকে, যদি বা ক্যামেরা অতটা ভালো আসছে না, তবে যথেষ্ট পরিষ্কার জল আর কি, অতটা ঘোলা না। প্রচণ্ড হাওয়া। এটাই হচ্ছে বেগুন জলপাইয়ের মানে সি ভিউ। খারাপ না, বেশ ভালোই লাগছে, আপনারাও আসতে পারেন। এখানে আমার এই একটাই গেস্ট হাউস চোখে পড়ছে, নিরালা সাগর নিরালয়। ওদের একটু রেট ফেট জেনে যাই, যদি বা থাকবো না তো রেট টেট কী আছে এখানে, বুক করতে গেলে কী লাগবে তার ডিটেলসগুলো নিয়ে নিচ্ছি। বাহ, সুন্দর কটেজগুলো রয়েছে ছোটো ছোটো। বাহ, জায়গাটা বেশ সুন্দর। তোমাদের এখানে আমি এটা রেকর্ড করছি, হ্যাঁ। তোমাদের এখানে এসি রুম কেমন, ট্যারিফ? থাকা খাওয়া নিয়ে প্যাকেজ থাকে। থাকা খাওয়া পাওয়া যাচ্ছে? ডবল বেড আর ট্রিপল বেড 1850 পার হেড পার ডে। আচ্ছা হোটেল ফুড থাকে সঙ্গে থাকা। আর 4 বেড 6 বেড হচ্ছে 1650 পার হেড পার ডে। আচ্ছা। হ্যাঁ, খাবার কী কী দেন? লাঞ্চ স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট। লাঞ্চ আর ডিনারে কী কী দেন, ব্রেকফাস্টে কী লাঞ্চে দেন? মাছ থাকে, চিংড়ি কাঁকড়া কাতলা। নিজে যেটা চয়েস করবে। আর ডিনারে চিকেন থাকে, দ্বিতীয় দিন থাকলে মটন থাকে। চিকেন মটন। আর সকালে ব্রেকফাস্টে? লুচি রুটি ব্রেড বাটার অমলেট। আচ্ছা, আমি যে যেটা পছন্দ করবে সেটা। ঠিক আছে, ফোন নাম্বারটা একটু বলুন যে বুক করতে গেলে। ফোন নম্বর হচ্ছে 9434012200। থ্যাংক ইউ। আসতে চাই, কিছু ডিসকাউন্ট দেবেন তো নাকি? উইকডেতে এলে আমাদের এমনিতেই ডিসকাউন্ট থাকে। উইকডেতে কি কীরকম ডিসকাউন্ট থাকে? 150 টাকা ডিসকাউন্ট থাকে। এবারেই 150 টাকা ডিসকাউন্ট। আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একটু ছাড় দিতে পারে। মানে খুব বুকিংয়ের সময় কবে আসছে দিন দেখে ওইভাবে। ওইভাবে। ঠিক আছে, ঠিক আছে। রিসর্টের ভিউটা দেখুন। হাওয়া দিলে ঝাউগুলো বেশ সুন্দর, একটা শাঁ 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 আওয়াজ আসছে, সুন্দর শাঁ, মনে হচ্ছে এই বৃষ্টি আসছে। বাহ, এদিকে বেশ কটেজ কটেজ করে রেখেছে উপরে উপরে, বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। এটা আবার ক্যাম্প টাইপ করেছে। অনেক দোলা, দোলনা ভর্তি, প্রতিটা গাছে জোর দোলনা লাগিয়ে রেখেছে, ভালো পরিবেশটা। বাহ,